নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোকপাত করব, কথোপকথন করব, রাশিটি ধনু রাশি। আর ধনু রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আমরা আলোচনা করব গ্রহণযোগ সম্পর্কে। গ্রহণযোগ আবার কোথা থেকে চলে এলো? এই তো সব ঠিকঠাক ছিল। দেখুন, খুব ভালো করে বুঝতে হবে। আজকে ১৩ই ফেব্রুয়ারির পরে আমরা দেখতে পারবো রবি প্রবেশ করবে কুম্ভ রাশির ঘরে, অর্থাৎ অ্যাকোয়ারিয়াস সাইনে, আপনার রাশি সাপেক্ষে তৃতীয়। সেখানে রবি একা নয়, রবির সঙ্গে থাকবে রাহু বা অন্যান্য ধরনের বেশ কিছু গ্রহ। আমরা স্বভাবতই জানি যে রবি রাহু যখন একত্রে থাকে তখন একটি বিশেষ যোগ তৈরি হয়, যে যোগটিকে আমরা বলি গ্রহণ যোগ। এখন গ্রহণ যোগ তো তৈরি হচ্ছে। গ্রহণ যোগের প্রভাবটা কেমন আসবে? আপনার জীবনেও কি গ্রহণ আসবে? ডেফিনেটলি না। দেখুন, মাথায় রাখতে হবে এখানে একটা প্রপার গ্রহণ যোগ আমরা কিন্তু দেখব না। একটা মাসের একটা সময়কাল, হ্যাঁ ঠিক, রবি রাহু এক রাশিতে থাকবে। ইভেন একটা নক্ষত্রও তারা শেয়ার করবে ২০ ফেব্রুয়ারি থেকে ৪ঠা মার্চ এই সময়কালটা। হ্যাঁ, এই সময় কিছু সাবধানতা রাখতে হবে। এই সময়ে বেশ কিছু বিষয় আমাদের আরও বেশি ওয়াকিবহল হওয়ার একটা চেষ্টা করতে হবে, এবং এটা কিন্তু কার্যত দরকার। দেখুন, আমি প্রথমে আপনাদের একটা কথা বলতে চাই। কী কথা? গ্রহণযোগের প্রভাব আপনার জীবনে বেশ কয়েকটা ক্ষেত্রে আসতে পারে। আর যার মধ্যে সবার প্রথম ক্ষেত্র হচ্ছে আপনার সিবলিংস, আপনার সহোদর, তাদের সাথে কিছু ঝামেলা বা ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার মতো একটা প্রবণতা আমরা কিন্তু দেখতে পারবো। কবে থেকে কবে পর্যন্ত? ২০ ফেব্রুয়ারি থেকে ৪ঠা মার্চ, এই সময়কালের মধ্যে এই ধরনের একটা ভাইবস আসার সম্ভাবনা আমরা অনেকাংশেই বেশি দেখতে পারবো বলে এক্সপেক্ট করছি। তার মানে সত্যই যদি আগে থেকে কোনো সমস্যা আপনার কন্টিনিউ চলতে থাকে, আমি একদম সিম্পলভাবে আপনাকে জানাতে চাইবো, সেক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, যাতে আমরা 2026 এ এই যে সময়কালটা, এটাকে জাস্ট ইজিলি ম্যানেজ করতে পারি, এবং আমি বিশ্বাস করি আপনি খুব ইজিলি এই জায়গাটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন। দ্যাটস ফর ভেরি, ভেরি, ভেরি শিওর। যে সমস্ত জাতক জাতিকারা এখনও কনফিউজড আছেন, এখনও টেন্সড আছেন, এখনও নানা রকমের ভয়াবহতার মধ্যে দিয়ে জীবনযাপন চলছে, সুতরাং এই বিষয় নিয়ে আমরা অনেকটাই পজিটিভিটি এক্সপেক্ট করতে পারবো, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, কিছু কিছু সময় না প্রবলেম জীবনে থাকবেই, কিছু কিছু সময় সমস্যা আসবেই। তবে এই সময় আমি একটা কথাই বলবো, যে ভাইয়ে ভাইয়ে, ভাই বোনে কোনো রকম অশান্তির মধ্যে না যাওয়াই কিন্তু ভালো। আইনি জটিলতা বিনা কারণে স্টার্ট করলে বিপদে পড়তে পারেন। কোনো রকম আইনি জটিলতা এই সময়ে স্টার্ট করা যাবে না। তাতে আপনার প্রবলেম বাড়তে পারে। কোনো রকম আইনি জটিলতা এই সময়ে কিন্তু স্টার্ট করা যাবে না। করলে সমস্যা হতে পারে, লেনদি হতে পারে। এই সময়ে জমি বা প্রপার্টি কেনার ক্ষেত্রে খুব কনসিয়াস হতে হবে আপনাকে। ২০ ফেব্রুয়ারি থেকে ৪ঠা মার্চ, এই যে সময়টা, এটা ধনু রাশির জন্য কিন্তু অনেক, অনেক, অনেক বেশি স্পেশাল। সো আমাদের খুব কনসিয়াসলি ডিল করার চেষ্টা করতে হবে, বা চেষ্টা কিন্তু আমরা করতে পারি। দেখুন, ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও কয়েকটি কথা বলবো। প্রথম যে কথাটার পরে আমি বলতে চাই, ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো একটা ডিস্টারবেন্স আছে। কোনো একটা বারবার দেখতে পাচ্ছেন শত্রু নিয়ে সমস্যা। শত্রুর কারণে আপনার রিলেশনশিপটা ব্রেক হয়ে গেল। একটা সুন্দর রিলেশনশিপ ছিল, জানেন তো? কিন্তু শত্রুর কারণে, শত্রুপক্ষের কারণে রিলেশনশিপটা আপনার নষ্ট হয়ে গেছে। এই ধরনের রিলেশনশিপে আমাদের কিন্তু অনেক বেশি সতর্কতা রাখতে হবে, বা সতর্কতা রাখার চেষ্টা করতে হবে। রিলেশনশিপটাকে ঠিকঠাক রাখার চেষ্টা কিন্তু আমাদের করতে হবে।
সেটা যদি আমরা করতে পারি, আমরা আরও বেশি পজিটিভিটি এক্সপেক্ট করতে পারব। এই সময় কোনো তৃতীয় ব্যক্তির কথা শোনা যাবে না। এই সময় নিজের মতটাকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। দেখুন, আমি মনে করি গ্রহণযোগ অত্যন্ত নেগেটিভভাবে আপনাদের কোনো ফলাফল দেবে না। দ্যাটস ফর ভেরি সিওর। তবে কিছু পরিবর্তন করাতে পারে। কিছু সম্পর্কের পরিবর্তন করাতে পারে। কিছু বন্ধনের পরিবর্তন করতে পারে। এবং আরও একটা বিষয় আপনাদের আমি শেয়ার করতে চাই। দেখুন, রবি রাহুর এই যে সংযোগ, সেটি হয়তো আরও অনেক ডিস্টার্বেন্স আনতেই পারত। কিন্তু সেখানে আরও অনেক প্ল্যানেট অবস্থান করবে। যে কারণে এখানে প্রপার গ্রহণযোগ তৈরিই হবে না। এবার একই নক্ষত্রে যখন অবস্থান করছে, শতভিষা নক্ষত্রে, বরুণ দেবের নক্ষত্রে যখন অবস্থান করছে, তার কোনো না কোনো ফলাফল, কোনো না কোনো ঘটনা, এগুলো তো আসবেই। এটা তো একদম স্বাভাবিক। কোনো না কোনো ফলাফল, কোনো না কোনো ঘটনা, সেটা তো জীবনচক্রে আসবেই। এটা তো নিতান্ত স্বাভাবিক। সুতরাং সেই জায়গা থেকে আমাদেরকে সেফ থাকার চেষ্টা করতে হবে। সেম নক্ষত্রে রবি রাহু, এটা সামহাউ পজিটিভ, এটা সামহাউ কিছুটা ডিস্টার্বিং। এবার প্রশ্ন হলো, পজিটিভ কেন আর ডিস্টার্বিং কেন? দেখুন, জগতে যারা না গ্রাসরুটার হয়েও প্যারাশুটার হয়েছেন, তাদের না কোনো নেগেটিভ যোগ থাকে হরোস্কোপে। কারণ এই মানুষগুলির দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরে তাদের ডেভেলপমেন্ট ইউজুয়ালি আমরা দেখি। আমিও বিশ্বাস করি যে আপনাদের ক্ষেত্রেও এরকম কিছু সিচুয়েশন আসতে পারে। আমি বিশ্বাস করি ধনুরাশির ঢায়া চলছে। আরও অনেকগুলো ট্রানজিট হয়তো তাদের সপক্ষে নেই। তারপরেও ধনুরাশি কিন্তু হারবে না। ধনুরাশি তরতর করে এগোতে থাকবে। বাধা আসলেও বাধাকে পাশ কাটিয়ে আপনি কন্টিনিউ করতে পারবেন। এটা মাথায় রাখুন। মাথায় রেখে পথ চলুন। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।